একদায় এক বাঘের গলায় হাড় ফুটিয়া ছিল, একদায় এক বাঘের গলায় হাড়। ফুটিয়া ছিল একদায় এক বাঘের গলায়, বাঘের গলায়, বাঘের গলায় হাড়। আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। আজি ঝড়ে কোথায় আছো তুমি? ওই তো বডিগার্ডরা আমাকে যেন কি বলবে, ওদের বক্তব্য শুনে আসি। বডিগার্ডের বক্তব্য শুনতে যাচ্ছ নাকি আকাশকে খুঁজতে যাচ্ছ? আকাশ? কোন আকাশ বলো তো? সেটা তো তুমি ভালো জানো, যাকে তুমি টাকা দেওয়ার জন্য হন্য হয়ে খুঁজছো। তুমি শিওর? আমি ওভার শিওর। টাকা দেওয়ার জন্য খুঁজছি? হ্যাঁ, টাকা দেওয়ার জন্যই খুঁজছো। আকাশকে? হ্যাঁ, তুমি আকাশকেই খুঁজছো। তোমার সমস্যাটা কি বলো তো? আমার আবার কি সমস্যা? তুমি গতকালকে জিজ্ঞেস করলে মেয়েটাকে, সেই মেয়েটা আজকে হয়ে গেল আকাশ, আগামীকাল সে কি হবে আল্লাহ জানে। হাতেম, কথা ঘুরাবার চেষ্টা করো না। আমি যা প্রশ্ন করেছি তার ঠিক ঠিক উত্তর দাও। ওকে, যা জানতে চাও আবার প্রথম থেকে প্রশ্ন করো। তুমি আকাশকে কেন খুঁজছো? আচ্ছা, এই সমস্ত ইনফরমেশন তুমি কোথায় পাও? ওই ড্রাইভার জামালের কাছ থেকে, যার দাদার বাড়ি বরিশাল আর নানার বাড়ি নারায়ণগঞ্জ। তুমি কি মনে করো ড্রাইভার জামাল ছাড়া আমাকে ইনফরমেশন দেওয়ার আর কোনো লোক নেই? আমার আর কোনো সোর্স নেই? তোমার 1000টা সোর্স থাকতে পারে, কিন্তু যে ইনফরমেশন তুমি পেয়েছো সেটা ভুল। আমি কোনো ভুল ইনফরমেশন ভিত্তিতে কথা বলছি না। তুমি আকাশকে কালকে টাকা দেওয়ার জন্য বস্তি থেকে বস্তিতে রেলগাড়ির বগিতে খুঁজে বেড়াওনি? হ্যাঁ ঠিক আছে, কোন একজন আকাশকে আমি খুঁজছি, কিন্তু তাকে যে টাকা দেওয়ার জন্য খুঁজছি এটা ঠিক না, এই ইনফরমেশনটা ভুল। তাহলে কেন তাকে খুঁজছো? আরে বাবা, তাকে কেন খুঁজছি সেটা একটা লম্বা গল্প, সেটা বলতে সময় লাগবে অন্তত 2-3 ঘন্টা। আমি বলবো, তোমাকে গুছিয়ে বলতে হবে। আরে সেরে আসি কাজ, তারপর বলবো। বাঘের গলায় হাড়। হাতেম, তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে এখান থেকে যেতে পারবে না। দেখো সোহানা, এটা কিন্তু তোমার জেদ। তুমি একটা জেদি মেয়ে। এক বাপের এক মেয়ে হলে এরকমই হয়। তোমার বাবার অ্যাটলিস্ট 6টা মেয়ে থাকা উচিত ছিল। হ্যাঁ, আমার জেদ হলে জেদ। আমার প্রশ্নের উত্তর দাও। আরে বাবা, এখন আমি আচ্ছা বলছি, সংক্ষেপে বলছি। আকাশ, আকাশ আমার খুব ক্লোজ ফ্রেন্ডদের একজন। আমরা ইউনিভার্সিটি একই সঙ্গে পড়তাম। মাস্টার্স পরীক্ষা না দিয়ে সে কোথায় যেন চলে যায়, আমরা তার কোনো খোঁজ খবর পাইনি। হঠাৎ সেদিন একজনের কাছে শুনলাম যে সে সিজোফ্রেনিয়া রোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর সবাইকে জিজ্ঞেস করছে হাতেম কোথায়, হাতেম কোথায়। এখন এই ছেলেটাকে আমি খুঁজবো না। এই এই হ্যাঁ এই, কেন তুমি স্যাটিসফাইড না? না, আমি তোমার কথাটা বিশ্বাস করতে পারলাম না। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করতে পারো। কি? বসে থেকে বিশ্বাস করার চেষ্টা করো। বাঘের গলায় একদায় এক বাঘের গলায়। এই শোনা শোন, আরে কি তুই একা? আর কি বল, আমি তো আলো। আরে বাস্তবে তো তুই আলো, কিন্তু এখানে তুই একা। তোরে আমি কি বুঝাই? হ্যাঁ, তুই আকাশ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোর কোনো আচার আচরণ যেন বুঝতে না পারে তুই আলো, তুই হলো আকাশ। আচ্ছা তুই কি আকাশ? হ্যাঁ আকাশ। আর যদি নগদ টাকা পয়সা দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা পাবো 98%, তুই ভাবি 2%। আর কি করছে এত রিস্ক? 2%, তুই 80% হলে ভালো। রিস্ক কিসে? তুই কি টাকা পয়সা ইনভেস্ট করছোস নাকি মাই খাবি? শোন, তুই তাহলে চুপচাপ খাড়া থাকবি। স্যার বলবে আপনি কি আকাশ, তুই বলবি আমি আকাশ। হ্যাঁ 2% যদি কম না, এখানে মেলা টাকা পয়সা কারবার। আর মনে চলে আসছে। হ্যাঁ ঠিক কি সমস্যা? স্যার, কোন সমস্যা নেই, সম্ভাবনার একটা পথ খুঁজে পেয়েছি। কি পথ? স্যার, আক্কাস আলীকে খুঁজে পেয়েছি।
কোথায় আক্কাস? আক্কাস আলী, কাম হিয়ার। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? স্যার, আক্কাস আলী। বাড়ি কোথায়? স্যার, মানিকগঞ্জ। বর্তমান ঠিকানা? স্যার, পিকাডুলি। বয়স কত? স্যার, 32 বছর হবে। জুয়েল সাহেব? ইয়েস স্যার। উনি আমার কাছে কত টাকা পান? স্যার, সেটা তো ওনার মনে নেই, সম্ভবত 1 কোটি হবে। 1 কোটি? জি স্যার, ক্যাশ দিলে ভালো হয়, চেক দিলে ঝামেলা হতে পারে। কি ঝামেলা হতে পারে? স্যার, আমরা খোঁজ দিয়ে জানতে পেরেছি ওনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। জুয়েল সাহেব? ইয়েস স্যার। তাহলে ক্যাশই দিয়ে দেই। জি স্যার, ক্যাশ দিলে ভালো হয়। স্যার, স্যার, I get it, স্যার। আপনারা যে আজ থেকে 15 বছর আগে আমার আকাশে কম করে 2 বছরের বড় আছে। বুঝি বুঝি খোদায়াক বাঘের গলায় হার ফুটিয়াছে। লাভ দেওয়ার দরকার নেই, মারা যাবেন। এরকম আর করবেন না। হাড় ফুটিয়াছিল ফুটিয়াছিল হ্যাঁ আইরিন বলেন। স্যার আজকে কি আপনি অফিসে আসবেন? না, আজকে শরীরটা ভালো লাগছে না, ভাবছি আসবো না। স্যার আসলে একটু ভালো হতো। কেন বলেন তো? স্যার আরো একজন আকাশের সন্ধান পেয়েছি। সন্ধানটা কিভাবে পেলেন? সেটা স্যার ফোনে বলতে চাচ্ছি না, আমরা বরং সরাসরি সেখানে চলে যাই। আরে কি মুশকিল, সরাসরি যাবো সেটা ঠিক আছে, কিন্তু কোথায় যাবো সেটা বলবেন তো। স্যার এটা সারপ্রাইজে থাকুক, আপনি কখন যেতে পারবেন সেটা বলেন। চলেন, এখনই চলেন। কিন্তু স্যার এখন গেলে তো তাকে পাওয়া যাবে না। আরে আপনি তো জিজ্ঞেস করলেন যে আমি কখন যেতে পারবো। জি স্যার বলেছি, কিন্তু যেতে হবে সন্ধ্যার পরে। ঠিক আছে, সন্ধ্যার পরেই গেলাম। ওকে স্যার। স্যার আমার কেন জানি মনে হচ্ছে এই মিশনে আমরা আকাশকে পেয়ে যাব। দেখা যাক, প্রতিদিনই তো একজন করে আকাশকে পাচ্ছি। স্যার তাহলে আমরা কোথায় মিট করছি? আপনি কি সন্ধ্যা অফিসে আসবেন? না, আমি অফিসে আসবো না। অফিস থেকে বেরিয়ে যে সামনে মোড়টা, ওখানে আপনি অপেক্ষা করবেন, আমি ওখানে আসবো। ওকে স্যার। আর শোনেন, আমরা যেখানেই যাচ্ছি বা যাব, কাউকে বলার দরকার নেই, ওরা কিন্তু খুব ডিস্টার্ব করে। স্যার আপনি কি বডিগার্ড টিমের কথা বলছেন? হ্যাঁ, বডিগার্ড টিমের কথা বলছি। শুধু বডিগার্ড না, আমার ড্রাইভার জামালকেও জানাবেন না। আমি আপনার গাড়িতে যাব, কোনো সমস্যা? না স্যার কোনো সমস্যা নেই। আর শোনেন, যে আকাশের সন্ধান এনেছেন তার বয়স কত বলেন তো? স্যার আমি তো ওনাকে দেখিনি, তবে আমার ধারণা আমরা সঠিক আকাশের কাছে যাচ্ছি। আপনার ধারণাটা সত্যি হলেই ভালো। রাখি। ওকে স্যার। আহারাবাহিক একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল। এই শুনেন, বাসার মধ্যে আমাকে কখনো স্যালুট দিবেন না। জি ম্যাডাম। এখন বলেন কেন দেখা করতে এসেছেন? ম্যাডাম, গতকাল রাতে আমরা আপনাকে একজন আকাশের কথা বলেছিলাম, স্যার যাকে খুঁজছেন টাকা দেওয়ার জন্য। হ্যাঁ বলেছিলেন তো, এখন কি বলতে চান সেটা বলেন। ম্যাডাম, আমাদের মধ্যে কেউ তো আর আকাশকে ঠিক মতো চিনি না, যাকে সন্দেহ হয়েছিল তাকে ধরে নিয়ে এসেছিলাম। কারণ আমাদের তো ভুল হতেই পারে, তাই না ম্যাডাম? তাই বলে স্যার আমাদের এইভাবে মারতে পারেন না ম্যাডাম। আপনাদের সবাইকে মেরেছে? জি না ম্যাডাম, শুধুমাত্র ওনাকে মেরেছি।
জি ম্যাডাম, বারবার শুধু আমি মার খাই। সবসময় শুধু আপনাকেই মারবে কেন? আপনাদের সবাইকেই তো মারা উচিত। কেন ম্যাডাম? আপনারা কালকে রাতে আমাকে ভুল ইনফরমেশন দিয়েছিলেন কেন? কোনটা ম্যাডাম? আপনারা বলেছিলেন আপনাদের স্যার একজন আক্কাসকে খুঁজছে টাকা পয়সা দেওয়ার জন্য, কিন্তু সে আক্কাসের সাথে আপনাদের স্যারের টাকা পয়সার কোনো লেনদেনই নেই। টাকা পয়সার লেনদেন নেই ম্যাডাম? তাহলে কিসের লেনদেন আছে? কিসের লেনদেন সেটা তো আপনারা খুঁজে বের করবেন। জি ম্যাডাম, স্যার উঠাবে। আর কিছু বলার আছে আপনাদের? জি না ম্যাডাম। যান আপনারা। ম্যাডাম, আমাদের একটা আর্জি ছিল। কি আর্জি? আমরা যে রিস্ক নিয়ে চাকরিটা করি ম্যাডাম, যদি আমাদের বেতনটা একটু বাড়িয়ে দিতেন আমাদের সুবিধা হতো। আপনাদের কাজে আমি সন্তুষ্ট না। আপনারা আপনাদের ডিউটি পালন করতে থাকেন, আমি পরে দেখব। ম্যাডাম, বেতনটা যদি একটু বাড়িয়ে দিতেন তাহলে জীবনের রিস্কটা একটু বেশি বেশি নিয়ে ডিউটিটা পালন করতাম। জীবনের বেশি বেশি রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। কম কম রিস্ক নিয়ে বেশি বেশি দায়িত্বটা পালন করেন। আর স্যালারি ব্যাপারটা আমি দেখব। ম্যাডাম, কবে নাগাদ দেখতে পারেন? আপনাদের স্যার একজন আক্কাসকে খুঁজছে না? জি ম্যাডাম। কেন খুঁজছে সেই ইনফরমেশনটা যেদিন আমাকে দিতে পারবেন সেদিন থেকে আপনাদের বেতন বাড়বে। জি ম্যাডাম। স্যার উঠাবে। সরি ম্যাডাম। কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? ভালো, চলে আসলাম। আইরিন, স্যার, আপনি এটা আমাকে কোথায় নিয়ে আসলেন? স্যার এটা একটা হোটেল, আমরা আকাশের কাছে এসেছি। তো দেখেন আপনার আক্কাসকে। টাকা লাগবে না ভাই, আমি আকাশ। আপনি আক্কাস? হ্যাঁ, আমি আক্কাস। কে, কোনো সমস্যা হয়েছে? আইরিন, চলেন। স্যার, আপনি ওনার সাথে একটু কথা বলেন। কথা বলার কোনো দরকার নেই, চলেন আপনি। স্যার, উনি তো শাহবাগের টং দোকানে চায়ের ব্যবসা করতো। সে ব্যবসা করতেই পারে। আচ্ছা, আপনি শাহবাগে কোথায় চা বিক্রি করতেন বলেন তো? ওই ভ্যানের উপরে আমার চার দোকান ছিল তো, ভার্সিটি এলাকায় ঘুরে ঘুরে বেচতাম, শাহবাগেও বেচতাম। হতে পারে, কিন্তু আপনি না। চলেন। স্যার, আপনার কেন এরকম মনে হচ্ছে? উনিও তো হতে পারে। শুনেন আইরিন, আক্কাসের মুখটা আমার পুরোপুরি মনে পড়ছে না, ভাষা ভাষা মনে পড়ছে। আমি কাউকে বোঝাতেও পারছি না, কিন্তু আমি শিওর আক্কাসকে একবার দেখলেই আমি চিনে ফেলবো। এসে না। স্যার, একই শাহবাগে একই টং দোকানে কয়জন আকাশ ব্যবসা করবে? অসংখ্য আক্কাস ব্যবসা করতে পারে। শোনেন, কিছু কিছু নাম আছে যেগুলো খুব কমন, যেমন আক্কাস, বাবুল, কামাল। আমাদের অফিসেই তো 5 জন পিয়নের মধ্যে 3 জনই কামাল। আপনারাই তো বলেন ছোট কামাল, বড় কামাল, কালো কামাল। তাহলে আপনার আকাশকে আমরা কিভাবে খুঁজবো? ও বুঝেছি, আমার নামের নাম আর এক আকাশটা আপনারা খুঁজতেছেন, যে চার দোকানে বসতো, তাই না? হ্যাঁ, তাহলে এতক্ষণ ধরে আমি কি বলছি? আপনার খুঁজে আছে এরকম কোন আক্কাস? হ্যাঁ, আমার এলাকার এক বড় ভাই আমার দোকানেই বসতো, প্রায় বসতো। তার নামও কি আক্কাস? হ্যাঁ, ওনার নামও আকাশ। দেখলেন আইরিন, হাতে নাতে প্রমাণ। একটি ছোট্ট টং দোকান, তার মধ্যে 2টি আক্কাস। জি স্যার। কোথায় সে? সে তো এখন মেথরপট্টি। মেথরপট্টিতে কেন? সে তো এক লম্বা কাহিনী। একটু সংক্ষেপে বলেন। মেথরের এক মেয়ের প্রেমে পড়েছিল, প্রেমে পড়ার পর আগের পরে ছাইড়ে দিচ্ছে, ছাইড়ে দিয়ে ওই মেথরের মেয়ের বিয়ে করে ওই মেথরপট্টিতে থাকে। আচ্ছা, মেথরপট্টিটা কোথায়? ওই কমলাপুর টিপাড়া, ওখান থেকে জিজ্ঞেস করলেই দেখা দেবেনি। ওকে আক্কাস সাহেব, থ্যাঙ্কস। আইরিন, চলেন। স্যার, কোথায় যাবেন? মেথরপট্টিতে। স্যার, এখনই মেথরপট্টিতে যাবেন? আরে এখন যাই আর তখন যাই, আপাতত এখান থেকে তো বেরোতে হবে। চলেন। টিয়া ছিল চা খাবেন একটু? নো থ্যাঙ্কস, ভালো থাকবেন আপনি। বাঘের গলায় হার ফুটিয়াছিল। আইরিন, আপনার কি মনে হচ্ছে মেথরপট্টিতে গিয়ে কি আমরা জেনুইন আক্কাসকে পেতে পারি? স্যার, কিছুই তো বুঝতে পারছি না, সব উল্টাপাল্টা মনে হচ্ছে। কিন্তু উল্টাপাল্টা মনে হলেও তো কিছু করার নাই। উই হ্যাভ টু গো। ইয়েস স্যার। স্যার, আমাদের শাহবাগে এক মহিলার সাথে কথা বলেছিলাম, আমার কিন্তু ওর সাথে কথা বলে সন্দেহ মনে হচ্ছিল। ওখানে কি একবার যাবো? আমি যাব না, আপনার ইচ্ছা হলে যেতে পারেন, আমি মেথরপট্টিতেই যাব। স্যার, এখনই যাবেন? না না না, মেথরপট্টিতে এখন যাবো না, আমার খুব টায়ার্ড লাগছে, বাসায় যাবো। এনিওয়ে, আপনি কি আমাকে একটু লিফট দিতে পারবেন? শিওর স্যার, আপনি উঠেন। বাঘের গলায়, বাঘের গলায় হার ফুটিয়াছিল। আপনারা দেখছেন বিকাশ নিবেদিত বিশেষ ধারাবাহিক একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল। তোমার চাই মুই আরো কাছে, তোমারে বলার আরো কথায় আছে। মুহুন
এ মুহুই বলতে পারি না মুখে তওবা তওবা দিলে জখম লাগে উহু কি বডিগার্ডের সন্তানেরা ইন্দুরের ছাওয়ের মতো পিলপিলাইয়া ছাদের মধ্যে হঠাৎ করে আইলা ঘটনাটাকে একটু খুইলা কও তো। ঘটনা কিছু না, জামাল ভাই আছেন কেমন? এবার একবারে কথা কি কইলা? জামাল ভাই জামাল ভাই আপনি করতে আসো, তোমাদের সাথে মোর যে সম্পর্ক ইয়া তো তুমি সম্পর্ক, হঠাৎ করে এত সম্মান দিয়ে কথা কইতেছো, ব্যাপার কি? ও আগে কি তুমি কইতাম নাকি? এই তুমি কইতাম নাকি? ওইটা ছিল একটা মিস্টেক। ও ভাই আগের সব মিস্টেক, এখন থেকে যা কমু সব ঠিক। ভাই আছেন কেমন? আপনি আরামসে বইসা পান আছে, আবার গান গাইতেছেন, এদিক ওদিক তাকাইতেছেন, ঘটনা কি কন্ত? এ মিয়া মেন্টু উল্টা পাল্টা কথা কইতে আসো কেন? ছাদের মিদে ভাইয়া মই পা দুলে গান গাই না, কোনো দিকে চাইয়া থাকি না, বাতাস খাই, এই কি তোমার কাছে কৈফত দায়িত্ব হইবে? না রে জামাল ভাই, আমরা তো আপনার কাছ থেকে কোনো কৈফত চাইতেছি না, আমরা শুধু জানতে চাইতেছি স্যার এখন আছে কোথায়। এই সারে কমবে গেছে কি আমি জানি? তোমাদের কামটা কি? ঘোড়ার ঘাস কাটা? সারে জেনে জেনে যাইবে, হ্যাঁ না তোমরা যাইবা। সারে চান্দের দেশে গেলে হ্যাঁ তোমরা যাইবা, ইন্দুরের গাপায় গেলে হ্যাঁ তোমরা হান্দায় যাইবা। মিয়া হা জামাল ভাই, আপনি যা কিছু বললেন সব ঠিক আছে। স্যারের বডিগার্ড হিসেবে স্যার যদি ইন্দুরের গাত্তার মধ্যে হান্দায়, আমাকে ইন্দুরের গাত্তার মধ্যে হান্দানো উচিত। স্যার যদি রাজপ্রাসাদে হান্দায়, আমাকে রাজপ্রাসাদে হান্দানো উচিত। কিন্তু ঘটনা হলো জামাল ভাই, আমরা কিন্তু স্যারের মাথার রুমাল, আর আপনি হইতেছেন স্যারের পাদুকা। রুমাল তো মিস্টেক হইতেই পারে, কিন্তু স্যারের বডি যেখানে যাবে পাদুকা কিন্তু সেদিকে যাবে। ঠিক বলছি না? এই জুয়েল মিয়া কি কইলা? মুই পাদুকা জুতা? এই আমি জুতাইতে যাবো কে? মুই স্যারের মুকুট স্যারের জান মোর স্টারিং এর মধ্যে। জুয়েল ভাই আপনি বেশি কথা বলেন। জামাল ভাই আপনি যা বললেন সেটাই সত্য, আপনি স্যারের মাথার মুকুট আর আমরা হচ্ছি পাদুকা। জামাল ভাই এবার একটু বলেন না স্যার কোথায় আছে? মুই স্যারের একজন সৎ ও নীতিবান কর্মচারী, মুই তো স্যারের ইনফরমেশন তোমা করে দিমু না। মুই নিমক হারাম না নিমক হালাল বাজো যাও। জামাল ভাই আপনি তো জানেন যে আমাদের চাকরি নিয়ে টানাটানি। ভাই একটু যদি বলতেন স্যার কোথায় গেছে? ভাই জামাল ভাই ফাজলামি শুরু আছে। আপনাকে মাথার মধ্যে গিলু যে এত কম, হেয়া তো মুই জানতাম না। ছাদের মধ্যে বইয়া বাতাস খাইতেছি, গান গাইতেছি, সার নাই, কি হইতে পারে হেয়া বোঝেন না? এদিকে আইয়েন। সার যে কমবে গেছে হেয়া মুইও জানি না, সার মোরে ফাঁকি দিয়ে চলে গেছে। ওই বেটা ওই তুই জানো তো তাহলে আমাকে ফোন করতে কেন? আমরা তো তাহলে এত করে সারের খুঁজে বের করতে পারতাম। ফাজিল বলতে থাক। এই দিন না আরো দিন আছে বুঝছো? এই দিনে তো লইয়া যাবো, ওই দিনেরও মাঝে বুঝছো মুই বরিশাইয়া পোলা নদীর মধ্যে ডুব দিয়া বোয়াল মাছ কিন্তু আঙ্গুলটা খোসায় নাই দিয়া লাই বুঝছো? তেজ দাও বল লাগে। তুমি কালকে কোথায় গিয়েছিলে বলো তো? এর উত্তর তো তুমি জানোই, আকাশকে খুঁজতে। না, তুমি আকাশকে খুঁজতে যাওনি, তুমি আইনের সাথে কোথায় গিয়েছিলে? এই তো আজকে আরেকটা চরিত্র যুক্ত হয়েছে। প্রথমে ছিল মেয়েটা, তারপর আকাশটা, আজকে আইরিনটা। আপনার কি বিস্তারিত জানাটা খুব জরুরি? না জরুরি তেমন কিছু না, ম্যাডাম তো বিষয়টা জানিয়ে গেছে, তো প্যাস একটা লাগতে পারে আর কি। প্যাস লাগবে মানে? শুনেন ম্যাডাম আমাকে খুবই ভালো জানেন, আপনি কোনো প্রকার প্যাস লাগানোর চেষ্টা করবেন না। আপনি কি আগে কখনো চা বিক্রি করতেন? চা আমি এগুলো খাই না। না খাইলে তার সাথে আমার কোনো কথা নেই, জানো।